আসসালামু আলাইকুম। ডিগ্রিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে? ভর্তি হতে কত টাকা লাগবে? সরকারি কলেজে ভর্তি ফি কত? বেসরকারি কলেজে ভর্তি ফি কত? এভরিথিং সবকিছু নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ডিগ্রি ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো: নাম্বার 1, অনলাইন ভর্তি ফরমের প্রিন্ট কপি। অর্থাৎ প্রথমে আপনারা যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে ডিগ্রি ভর্তির ফর্মটি পূরণ করবেন। সেই ফর্মের প্রিন্ট কপি অর্থাৎ কালারিং কপিটা নিয়ে নেবেন। পাশাপাশি 2টি করে ফটোকপিও নিয়ে নেবেন। নাম্বার 2, এসএসসি ও এইচএসসি পাশের মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড লাগবে, যেটা দিয়ে আপনারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছেন সেই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড লাগবে। পাশাপাশি এসএসসি এইচএসসি পাশের মূল মার্কশিট লাগবে। আপনি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন সেটার উপরে বোর্ড থেকে একটি মার্কশিট শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে, সে অরিজিনাল মার্কশিট আপনাদেরকে জমা দিতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রশংসাপত্র জমা দিতে হবে। আপনি যে এসএসসি এবং এইচএসসি পাস করেছেন সেটার উপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি প্রশংসাপত্র আপনাকে দিবে, যেখানে তারা সিল স্বাক্ষর মেরে দিবে। সেটা আপনাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে অরিজিনাল কপিগুলো নিয়ে নেবেন। পাশাপাশি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। এখানে যে বিষয়গুলো বললাম এগুলোর পাশাপাশি কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নিচের এই কাগজপত্রগুলো লাগে, যেমন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র, যারা অটো পাস করেছেন তাদের জন্য প্রযোজ্য। কোটা সনদপত্র, যারা মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য। তবে কলেজ ভেদে বিভিন্ন কাগজপত্র কম বা বেশি নিয়ে থাকবে। তবে সবগুলো কাগজপত্র আপনি আগে থেকে গুছিয়ে যে কোনো একটি কোড ফাইলের মধ্যে রেখে দিবেন। প্রথমে কম্পিউটারে গিয়ে আবেদন করবেন, তারপরে কলেজে গিয়ে আপনারা আপনাদের কাগজপত্রগুলো জমা দিতে পারেন। এখানে যে কাগজপত্রগুলোর কথা উল্লেখ করলাম সবগুলো কাগজপত্র আপনারা 5 থেকে 10টি করে ফটোকপি করে রাখবেন, কেননা এখানে যে মূল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট, প্রশংসাপত্র এগুলো কিন্তু জমা দিতে হবে। সেক্ষেত্রে পরবর্তীতে চাইলে কিন্তু এগুলো সহজে তুলতে পারবেন না। আপনি যদি সবগুলো কাগজগুলো যদি ফটো করে রাখেন, এতে করে অন্যান্য কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন। এবার আমরা জানব ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা লাগবে। সরকারি কলেজে ভর্তি ফি কত? বেসরকারি কলেজে ভর্তি ফি কত? এর আগে আরেকটি কথা বলতে চাই, আমাদের নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আশার আলো ইনফো, এখানে আমরা বিভিন্ন ইনফরমেটিভ টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আশার আলো সিএস ইউটিউব চ্যানেলের মতো আশার আলো ইনফো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আশার আলো ইনফো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আশা করছি আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন। ডিগ্রিতে ভর্তি হতে সরকারি কলেজে সর্বোচ্চ 3 থেকে 4 হাজার টাকা লাগতে পারে। বেসরকারি কলেজের ক্ষেত্রে 5 থেকে 6 হাজার টাকা লাগবে। তবে প্রতিষ্ঠান ভেদে কিছু টাকা কম বেশি হতে পারে। ডিগ্রি সংক্রান্ত সকল তথ্য পেতে app1.nu.edu.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। এরকম অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে আসার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।